এখানে রাখ, বাটিগুলো নামাও। কি ব্যাপারটা কি? ছোট খোকা এখনো এলো না? বড় বৌমা, আগে তোমার দেওর এখনো তৈরি হয়নি? আগে বামশাই, সে কথা তো আমি ঠিক জানি না, তবে আমি তার জামা কাপড় সব গুছিয়ে দিয়েছি। এদিকে সময় বয়ে যাচ্ছে, কই তোমার শাশুড়ি এখনো তো নিচে এলো না। ঠাকুরপো, কেন এত চিন্তা করছো ভাই? ছোট অনাথকে নিয়ে একেবারে নিচে নামবে না, কিন্তু এত কেন দেরি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ওই দেখো, ও ঠাকুরপো, ঠান্ডা হয়ে বসো না। আমি সেই থেকে দেখছি তুমি বিয়ে নিয়ে দুশ্চিন্তাই করছো। বৌঠান, দেখুন, দুশ্চিন্তা না করে কি করব বলুন তো? দেখছেন তো কি চলছে, তার উপর মেয়ে পক্ষ ছেলে পক্ষ এই সবারই দায়িত্ব তো আমাদের। অনাথ যতক্ষণ না আসছে ওই বাচ্চা মেয়েটা না খেয়ে বসে আছে, সে নিয়ে কারোর চিন্তা আছে বলুন তো? ছোট দাদা, আর সময় নষ্ট করো না। কেনাকে চলে আসবে, বিরাট গোল বাঁধবে। কি শুধোবে শুধোও না। দাদা দেরি করো না, দোহাই তোমার। আমি বরঞ্চ ওদিকটায় আছি। আজ এই শুভ দিনে তুমি একে আমার মুখ দেখলে, আবার মন্দানা আমার মুখ দেখে বসে, তাহলে আর অমঙ্গলের শেষ থাকবে না। যাও। এভাবে কথা বলা যায়? ওনার মুখখানাই তো দেখতে পাচ্ছি না। হে রাধা মাধব, আমার সাথে দেখো ঠাকুর। দেখুন, হাতে কিন্তু সময় খুব কম, তাই দ্রুত কয়েকটা কথা বলি। আমি জন্মগতভাবে এ বাড়ির ছেলে হলেও কলকাতা গিয়ে হেমন্তদার সাথে মেশার পরে জীবনের আসল দর্শনটা কি সেটা জানতে পেরেছি। আর সেটা হলো ব্রাহ্মমত। আর সে মতে ছেলে মেয়ে দুজনেই সম্মত না হলে বা একে অপরকে ভালো না বাসলে বিবাহ সম্ভব নয়। আর আমিও সেটা বিশ্বাস করি। আর তাছাড়া এই ব্যাপারে তো আপনাকে বিশদ জানিয়ে কাল রাতে চিঠিও লিখেছিল, পাননি আপনি? চিঠিখানা পেয়েছিলেন? মাখন দিয়েছিল? আর এই সবটা জানার পরে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই? ও মা, এতে আপত্তির কি আছে? উনি তো আমাকে ভালোবাসার কথাই লিখেছেন। উনি যে কি জানতে চাইছেন, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। একটু দ্রুত জবাব দিন। এই চিঠিখানা পড়েও এই বিয়েতে কোনো আপত্তি নেই আপনার? ব্যাপারখানা ভারী অদ্ভুত তো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।